ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আদানি পাওয়ার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা নেগেটিভ ক্লোজ দিয়েছে, 0.67% নেগেটিভ ক্লোজ দিয়েছে। ঠিক আছে, কিন্তু কোম্পানিটা ওপেন হয়েছে দেখুন, পজিটিভ ওপেন হয়েছিল 2%-এর ওপরে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। রিসেন্টলি কিন্তু একের পর এক খারাপ নিউজ এই কোম্পানিটার সম্বন্ধে পাওয়া যাচ্ছিল, যেখানে হিন্ডেনবার্গ আবার থাবা বসিয়েছিল এই কোম্পানিগুলোর ওপরে, মানে আদানি গ্রুপের কোম্পানিগুলোর ওপরে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে যে আদানি পাওয়ারের অনেকটা স্টেক সেল করে কিন্তু ফান্ড রাইজের কথা বলছে আদানি গ্রুপ। কেন? তারা তাদের যে কার্জা, সেই কার্জাটাকে রিপে করার জন্য। তো স্যার, এই একটা খারাপ নিউজ। তো এই খারাপ নিউজগুলোর মধ্যে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন, নিউজটা কী পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু এই কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়াতে সাহায্য করবে, সেটা দেখি। তো স্যার, আর্লি মর্নিংয়ে কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু হচ্ছে নিউ সাবসিডিয়ারি লঞ্চ করেছে কোম্পানিটা, যেটা হোললি ওনেড সাবসিডিয়ারি, এবং এটা লঞ্চ করেছে কোথায়? মিডিল ইস্টে। তো মিডিল ইস্টে হঠাৎ করে কেন নতুন কোম্পানি তৈরি করে সেটাকে লঞ্চ করেছে, চলুন সেটা একটু দেখি। তো স্যার, প্রথমে জানিয়ে রাখি, দেখুন কোম্পানিটা আজকে 27শে আগস্ট মর্নিংয়ের নিউজ কিন্তু, যেখানে একটু আগে দেখলাম যে কোম্পানিটা সাবসিডিয়ারি তৈরি করেছে কিসের জন্য? মিডিল ইস্টের জন্য। মিডিল ইস্ট আদানি পাওয়ার মিডিল ইস্ট লিমিটেড। তো মিডিল ইস্টের জন্যে হচ্ছে আদানি পাওয়ার মিডিল ইস্ট লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু তারা তৈরি করেছে, যেটা হোললি ওনেড সাবসিডিয়ারি হচ্ছে আদানি পাওয়ারের। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে মিডিল ইস্টে তাদের রিনিউয়েবল এনার্জির কার্যকলাপকে সম্পূর্ণ করার জন্য কিন্তু এই আলাদা করে কোম্পানিটা তৈরি করা হয়েছে। যেখানে কোম্পানিটা কাজ কী করবে, দেখুন, ইনভেস্ট ইন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিলেটেড ফিল্ডস, অর্থাৎ এই রিলেটেড ফিল্ডস, যেখানে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জিতে কাজ শুরু করবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরও কিন্তু কাজ করবে, হচ্ছে আদানি পাওয়ারের আন্ডারে থেকে। তো স্যার, মোটামুটিভাবে এটা বোঝা গেল যে আদানি পাওয়ার নতুন একটা কোম্পানি স্থাপন করেছে, যেই কোম্পানিটা কিন্তু মিডিল ইস্টে কাজ করবে কিসের ওপরে? পাওয়ার সেগমেন্টের ওপরে, বিশেষ করে রিনিউয়েবল সেগমেন্টে। তার পাশাপাশি কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডও কিন্তু কাজ করবে। তো বলতে পারেন যে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তো এই কোম্পানি রাডারে রাখতে পারেন। দেখুন, কোম্পানি শর্ট টার্মে উঠলো, যেমন এই কোম্পানিটা যদি আপনি 1 মাসে দেখেন 8% পড়েছে। কোম্পানি যদি 6 মাসে দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা 15%, 16% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ঠিকই, কিন্তু কোম্পানিটা তার হাই থেকে দেখলে দেখা যাবে কত, প্রায় 25% মতন পড়েছে। তো শর্ট টার্মে কী হলো তার জন্য কিন্তু ভাবলে হবে না, আপনাকে দেখতে হবে লং টার্মে কোম্পানিটা ভিশন কী নিয়ে চলছে, লং টার্মে কোম্পানিটা কী করতে চলেছে। তো এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোতে পারে, যেখানে তার শেয়ার হোল্ডারদের কিন্তু মাল্টিবাগের রিটার্ন বানিয়ে দিতে পারে কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ কারণ অলরেডি কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে 1 বছরে 100%, এতটা পড়ার পরেও, যেখানে 1 বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে 1024% রিটার্ন দিয়েছে। তার মধ্যে হিন্ডেনবার্গের ঘটনাও কিন্তু ছিল। তো স্যার, কেন দৌড়চ্ছে? কারণ কোম্পানিটার বিজনেস সেভাবে করছে। তো স্যার, নতুন বিজনেস সেট আপ করতে চলেছে। তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে কিন্তু কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে, তো কোম্পানির শেয়ারও অবশ্যই বাড়বে। স্যার, বাজাজ অটো, অটো সেগমেন্টেড, অর্থাৎ টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়েও কিন্তু এই কোম্পানিটা ভালো কাজ করছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে টিভিএস এবং বাজাজ অটো ইলেকট্রিক ভেহিকেলসে এতদিনে যে কোম্পানিটা, অর্থাৎ ওলা ইলেকট্রিক মার্কেটটাকে ধরে রেখেছিল, মেজর মার্কেটটাকে, সেই ওলা ইলেকট্রিক কিন্তু ইলেকট্রিককে ছাপিয়ে এই বাজাজ অটো এবং টিভিএস অটো কিন্তু চলে গেছে ইলেকট্রিক ভেহিকেলসে সেগমেন্টে। তো স্যার, আদার সেগমেন্টে বা অল ওভার সেগমেন্টে অবভিয়াসলি বাজাজ অটো হচ্ছে নাম্বার 1 প্লেয়ার। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা হচ্ছে প্রায় 1%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটারও কিন্তু বিজনেস ভবিষ্যতে কয়েক গুণ বাড়তে চলেছে। অলরেডি কিন্তু কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। এখন আরও ইনভেস্টাররা এই কোম্পানিটাকে নিয়ে পজিটিভ কেন? কারণ কোম্পানিটা জাস্ট ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু নিয়ে এসছে মার্কেটে। দেখুন, 128% 1 বছর রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 277% 5 বছর রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 3 লাখ কারোর। অর্থাৎ এত বড় একটা কোম্পানি, যে কোম্পানি 5 বছরে প্রায় 350% রিটার্ন দিয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানিটাকে কী নিউজ পাওয়া যাচ্ছে,
এবং কী জন্য আমি বললাম যে কোম্পানিটার বিজনেস আরও কয়েক গুণ বাড়তে চলেছে। প্রথমত দেখে রাখি স্যার, এই যে নিউজটা আজকেরই নিউজ, 27 আগস্টের নিউজ, কটার সময়? 1:43-এ। তো স্যার বাজাজ অটো, এই কোম্পানিটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিন্তু সিএনজি মোটর বাইক লঞ্চ করেছিল, এবং বাজাজ অটো এখন বলছে কি ওয়ার্কিং মানে কাজ করছে কি 100 সিসি ভার্সনের অফ ফ্রিডম সিএনজি মোটর বাইক। তো কোম্পানিটা কিন্তু 100 সিসির মোটর বাইক আনতে চলেছে, সিএনজি মোটর বাইক। তাহলে কোম্পানিটা পেট্রোল ডিজেলের বাইক রয়েছে, থ্রি হুইলার সেগমেন্টে সিএনজি, তাদের থ্রি হুইলার কারও রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। যে মার্কেট লিডার ছিল তাকে পিছনে ফেলে দিয়েছে। এখন কিন্তু এই কোম্পানিটা আবার সিএনজি বাইকও নিয়ে আসছে, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের 75টা কান্ট্রিতে বিজনেস করছে। তো স্যার ভারতবর্ষে সম্ভবত 197টা কি 96টা দেশ রয়েছে, তার মধ্যে 75টা দেশে হচ্ছে বাজাজ অটো তার টু হুইলার এবং থ্রি হুইলার নিয়ে কিন্তু কাজ করছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, কারণ কারণ ইলেকট্রিক ভেহিকেলসের টু হুইলার সেগমেন্ট বলুন বা থ্রি হুইলার সেগমেন্ট বলুন, জাস্ট শুরু কিন্তু। তো স্যার নাম্বার ওয়ান প্লেয়ার হিসেবে বা ওয়ার্ল্ডের 75টা দেশে কাজ করছে সেরকম হিসেবে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই সিএনজি বাইক, 100 সিসি সিএনজি বাইকের খবর চলতে। সে জি এন্টারটেনমেন্ট, তো এই জি কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার জি এন্টারটেনমেন্টের আন্ডারে কিন্তু যতগুলো চ্যানেল আছে সেই সব চ্যানেলগুলো কাজ করে। তো স্যার হঠাৎ করে কোম্পানিটার মধ্যে এরকম স্পাইক কেন আসলো? কারণ কোম্পানিটা প্রচুর কর্জা ছিল। তো মাঝে মাঝে কোম্পানিটা শোনা যায় যে কি সোনির সাথে মার্জ হতে চলেছে। তো তারপরে আবার শোনা গেল যে সোনির সাথে মার্জ হচ্ছে না, কারণ কি কারণ কারণ কোম্পানিটা অ্যাপ্রুভাল পাচ্ছে না। তো এখন কিন্তু আবার আরেকটা নিউজ শোনা যাচ্ছে যেখানে কোম্পানিটার জন্য ভালো বা কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ভালো, তার জন্য কিন্তু হঠাৎ করে কোম্পানিটা এরকম একটা স্পাইক দেখিয়েছে। তো নিউজটা কি, চলুন সেটা একটু দেখি। দেখুন এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আবার সেই সোনির সাথেই মার্জারের ব্যাপার নিয়ে। চলুন নিউজটাকে একটু বুঝি বা জানার চেষ্টা করি। এই যে জি এন্টারটেনমেন্ট, এই কোম্পানিটা কিন্তু আজকে 15% জাম্প দেখিয়েছিল কোনো এক সময়। তো দেখানোর পিছনে কারণ কি? কারণ যে ডিসপুটের জিনিসটা দেখা যাচ্ছিলো, যার জন্যে তাদের মধ্যে মার্জারটা কি টার্মিনেট হয়ে যাচ্ছিলো বারবার। তো সেইটা কিন্তু কি করছে, স্যাটেল হয়েছে। দেখুন স্যাটেল মার্জার টার্মিনেশন ডিসপুট উইথ সোনি, তো যেটার জন্যে বারবার এগোচ্ছিল না সোনির সাথে জিয়ের মার্জারটা, সেটা কিন্তু বলছে কি আপাতত টার্মিনেট, যেটা স্যাটেল হয়ে গেছে। স্যার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট আগের নিউজ, তার জন্যই কিন্তু আমরা দেখেছিলাম যে কোম্পানিটা এতটা ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। স্যার লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 12% একটা মাইনাস বা নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে যখনই সোনির সাথে মার্জারের কথা আসে না, একটা স্পাইক কিন্তু দেখা যায় কোম্পানির মধ্যে, যেটা আজকেও দেখা গেছে। তো স্যার এখন দেখা যাক, যদি সোনির সাথে মার্জার হয় তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আদারওয়াইজ এই কোম্পানির বিজনেসে কোনো দম নেই, কারণ কোম্পানির প্রচুর পরিমাণে কার্জা রয়েছে, যার জন্য আমরা লাস্ট 1 বছরে দেখলেও দেখতে পারবো যে কোম্পানিটা 42% নেগেটিভ রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে নিচে এসছে, কামব্যাক করছে না। স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেসের কোনো দম নেই, কামব্যাক কোথাতেই করবে। তো যদি সোনির সাথে মার্জ হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো বিজনেস মেবি করলেও করতে পারে। স্যার সিইএসসি লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 10%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার হঠাৎ করে এই কোম্পানিটা কেন মুভমেন্ট দেখাচ্ছে 10%-এর ওপরে, যেখানে কোম্পানিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কলকাতায় কোম্পানিটার এক্সপোজার রয়েছে, অর্থাৎ বিজনেস করে। তো চলুন দেখে নিই কোম্পানিটা কেন হঠাৎ করে এতটা মুভমেন্ট দেখালো। যেখানে এই সিইএসসিকে নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকারেজ, দেখুন মাল্টিপল ব্রোকারেজ কি বুলিশ কল দিচ্ছে, অর্থাৎ ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তারা বলছে, একটা দুটো নয় কিন্তু অনেকগুলো ব্রোকিং হাউস। তো চলুন দেখে নিই কোন ব্রোকিং হাউস কী টার্গেট দিচ্ছে। স্যার এই নিউজটাও আজকেরই নিউজ, 1-2-এর নিউজ। প্রথমত ইলেরা ক্যাপিটাল, তো এই ইলেরা ক্যাপিটাল কিন্তু এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে, 228। তার পাশাপাশি অ্যাক্সেস সিকিউরিটিস, তারা কিন্তু 209 থেকে 16 টার্গেট দিচ্ছে এবং স্টপ লস দিচ্ছে কত, 170। তো স্যার বিভিন্ন ব্রোকারেজের পজিটিভনেসের জন্য কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে।
দেখুন স্যার, এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। 1 বছরে 153% রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখলে দেখা যাবে 168% রিটার্ন দিয়েছে। স্যার এইচসিএল টেকনোলজি আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি, যেখানে আইটি সেক্টর কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কালকে 3%-এর ওপরে একটা 4%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখানোর পরে কিন্তু আজকে কোম্পানিটার মধ্যে কিছুটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো আর্লি মর্নিংয়ে কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্টও কোম্পানিটা দেখিয়েছে। দেখুন 1756 কিন্তু কোম্পানিটা হাই মেরেছে। তো স্যার, ভালো মুভমেন্ট দেখানোর পিছনেও কিন্তু কারণ আছে, যেখানে কোম্পানির বিজনেসটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। তো চলুন দেখে নিই কী কারণ। নিউজটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু আজকেরই নিউজ, 27 আগস্ট মর্নিংয়ের নিউজ। তো দেখলে দেখা যাবে নিউজটা কি, যে এইচসিএল টেক আজকে 2% বাড়ার পিছনে কারণ কি, বা অল টাইম হাই মারার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা পার্টনারশিপ করেছে কার সাথে? জেরক্সের সাথে। তো এই কোম্পানিটার সাথে পার্টনারশিপ করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কিন্তু এআই নিয়ে কোম্পানিটার গ্রোথ বা বিজনেসের গ্রোথ বলতে পারেন, যেখানে তার জন্য কিন্তু কোম্পানিটা এই জেরক্সের সাথে পার্টনারশিপ করেছে। দেখুন এক্সপেক্ট করা হচ্ছে আন্ডার দ্য পার্টনারশিপ এইচসিএল টেকনোলজি উইল অ্যাসিস্ট জেরক্স উইথ foundational and structural design effort aim at positioning the company for long-term profitable and sustainable growth. তো এই কারণেই কিন্তু বলতে পারেন যে জেরক্স এই কোম্পানিটার সাথে কিন্তু টাই আপ হয়েছে এই সেলটেকের। স্যার, ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট আইটি কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত 7th লার্জেস্ট আইটি কোম্পানি, মার্কেট ক্যাপ 6.61 লাখ কারোর। তো এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখুন 1 বছরে কোম্পানিটা 48% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 210% রিটার্ন দিয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু 3.16% একটা ডিভিডেন্ডও পে করে। তো স্যার, এত ভালো একটা ক্যাপিটাল গেইন, তার সাথে হচ্ছে ভালো একটা ডিভিডেন্ড প্রতি কটা করে কোয়ার্টারে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। তো বেস্ট ইনভেস্টমেন্ট এই অপরচুনিটি খুঁজতে হবে এই কোম্পানিটার মধ্যে। কোম্পানিটা কিন্তু লং টার্মে আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে সেফলি, এবং তার পাশাপাশি একটা ভালো ডিভিডেন্ডও কিন্তু 3 মাস পর পর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না সেটা আপনাদের ইচ্ছা, বা আপনি ফার্দার অ্যানালাইসিস করে তারপরে কিন্তু চিন্তাভাবনা করবেন। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, একটা লাইক অবশ্যই করবেন, লাইক করতে ভুলবেন না। আপনাদের কোনো এফোর্ট লাগে না, কিন্তু আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়।